এখন প্রায় সব মেয়েদের পক্ষ মহারানা 10 লাখের নিচে চায় না, 5 লাখের নিচে চায় না। তাই বয়স বেড়ে গেছে, বিয়ে করতে পারে না এমন ছেলে আছে না নাই? রাসূলের মেয়েদের বিয়েতে, রাসূলের নিজের বিয়েতে মহারানা হতো সবচেয়ে বেশি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমার বিয়েতে মহারানা ছিল 500 দিরহাম। রাসূল নিজেও বিয়ে করেছেন, মহারানা ছিল 500 দিরহাম। এটাই ছিল অধিকাংশ স্ত্রীর ক্ষেত্রে। 500 দিরহাম হলো বর্তমানে 131 তোলা রূপার মূল্য। প্রতি তোলা রূপা হলো 1000 টাকা। তাহলে 131 তোলা হলো 1,31,000। রাসূলের জামানায় রূপার দাম 1000 ছিল না, হয়তো 1 আনা 2 আনা ছিল। তো রাসূলের স্ত্রীদের মোহরও বেশি ছিল না, 500 দিরহাম। আজকের এই দিনে হযরত ফাতেমার যদি বিয়ে হতো, আলী মোহর দিতেন 1,31,000, আর আপনি রিকশাওয়ালা, আপনি 5 লাখ করতে দেবেন? স্বামী তার স্ত্রীকে মোহর পরিশোধ করিতেই হবে। মোহরানা আদায় না করলে এটা তুমি আল্লাহর সামনে আখিরাতে পরিশোধ করিতেই হবে। এখন যারা বউর মোহর দেয় নাই, তারা যেন মরার সময় টাকাটা লইয়া যায়। কথা বুঝিয়েন? আপনারা যারা আপনাদের স্ত্রীর মোহরানা দেন নাই, সাথে করে কিন্তু টাকা পয়সা নিয়ে যায়েন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় সেদিন ছেলে দেখলে বাবা পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্ত্রী দেখলে স্বামী পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। আপনি কিভাবে ভাবলেন আপনার বউ আপনাকে ছাড় দেবে? সেদিন আপনার স্ত্রী বলবে, আল্লাহ আমারে তোমার সাক্ষী রাইখা বিয়ে করছে, 2 লাখ 3 লাখ 5 লাখ 10,000 20,000 50,000 আমি মহারানা প্রাপ্য ছিলাম, আমার স্বামী আমারে আমার পাওনাটা দেয় নাই, আমি তোমার কাছে সেই বিচার দিলাম, তুমি একটু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবো, বান্দা 1 লাখ টাকা মোহর দিবি, এই শর্তেই তো বিয়ে করেছিস, এখন তার 1 লাখ টাকা দিয়ে দে। সে বলবে, আল্লাহ সাথে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ বলবেন, তা আমিও জানি, তাহলে 1 লাখ টাকা দুনিয়া সাদাকা করলে সে যে পরিমাণ সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব আমলনামা থেকে তারে দিয়ে দে। মানুষের সওয়াব দেওয়ার মতো এত বেশি সওয়াব আপনার হইছে যে আপনার সওয়াব অভাব নাই, তাই দিল অসুবিধা নাই। এমন এখানে কয়জন আছি আমরা? তাহলে এমনি তো সওয়াবের টান পড়ে আছে, আবার বউরে দিল, উপায় কি? এবং আজকের এই দিনে তো মহারানা এত বেশি, কম তো আর নাই। এখন বাংলাদেশে মহারানা বেড়ে যাওয়ার পিছনেও কারণ আছে। কারণ হলো ছেলে পক্ষের চিন্তা হলো, যা লেখার লেখুক, মনে মনে আছে দিমুই না, ঠিক না? আবার মেয়ে পক্ষ বুঝে, দিব তো না জানি, বেশি করে লেখো যেন তালাক দিতে না পারে, দিলে মামলা। 2 পক্ষই সিটা, 2 পক্ষ বাটফার, ঠিক না? 2 পক্ষের অন্তর খারাপ। অথচ তারা আমাদের আত্মীয়তা হচ্ছে, কি হচ্ছে? আত্মা থেকে আত্মীয়। একটা আত্মার সাথে আর একটা আত্মার সম্পর্ক হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কোরআনে বলে, স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস তুল্য। এই জামাটা আমার যত কাছে, আল্লাহ কো তোমার স্ত্রী ঠিক তোমার ততই কাছে। এই জামাটা আপনার যত কাছে, ও বোন আপনার স্বামী আপনার তত কাছে। তো বিয়ার আগে মামলার চিন্তা মাথায় ঢুকলো কেন? এখন প্রায় সব মেয়েদের পক্ষ মহারানা 10 লাখের নিচে চায় না, 5 লাখের নিচে চায় না। তাই বয়স বেড়ে গেছে, বিয়ে করতে পারে না এমন ছেলেও আছে না নাই? আমি নিজেও চিনি এমন লোক আপনাদের নোয়াখালী অঞ্চলে। আমারে বলছে, হুজুর বিয়া করার জন্য উত্তরবঙ্গে যাবো। আমি কইলাম কেন? ওখানে নাকি 30,000 দিল বিয়া হয়, আমাদের দেশে তো 5 লাখের নিচে।
এই যে 5 লাখ 10 লাখ টাকা মহারানা আপনি চাইলেন, আদৌ কিসে দেবে? তো না দিলে চাইলেন কেন? আবার কেউ কেউ মনে মনে কয় দেও বিয়ার রাতে মাপ চাইলাম, ঠিক না? মাপ চাই। আচ্ছা আপনারাই বলুন তো, বিয়ের রাতে যে আপনি মাপ চাইলেন, বেডি কি মাপ দেওয়ার মতো মানসিকতা ওই রাতে আছে? ডাক্তার যদি কারো কাছে টাকা, ডাক্তারের কাছে টাকা পাওনা আছে, রোগী হাওলাত নিছে 10,000, কোনো কারণে ওই ডাক্তারের কাছে গেছে, স্যার আমার তো জ্বর, কয়েকটা ইঞ্জেকশন দিই ভালো হয়ে যাবো, বেড়া ইঞ্জেকশনের সুই হাতে লইয়া এখানে ঢুকাইয়া দিয়া কয় আগে টাকা মাপ দে, নাই লড়াইতেছে। এখন রুগীর হাতের মাঝে ইঞ্জেকশনের সিরিজ ঢুকাইয়া বেড়া যদি লারা সারা দিয়া কয় 10,000 আগে মাপ দে তারপরে খুলমু, ও বেড়া তো ডরে কগো জান মাপ। এখন বিয়ার রাতে বউর মন খারাপ, মা নাই বাবা নাই, একা আছে স্বামীর ঘরে, আজকে প্রথম দিন, আজকে যদি স্বামীর মনে কষ্ট দেয়, স্বামী ভবিষ্যতে কি ব্যবহার করে? স্ত্রীর মানসিকতা আজকে অবশ্যই ক্ষমার মানসিকতা নাই, আজকে জাজমেন্ট করার মতো মানসিকতা নাই, আজকে ন্যায় নিরপেক্ষ কথার বলার মতো অবস্থা নাই। এখন আপনি সেদিনই কইলেন আমারে মাপ দাও, বেডি তো আপনার মন রক্ষার জন্য বলতে পারে মাপ, এটা যে আসল মাপ না, পরে তালাক দিলে মামলা দিয়া বুঝাইয়া দেয়, ঠিক না? তালাক দিলে ফুল মামলা দেয়, একবারে 6 লাখ টাকারে দেয়। তো 6 লাখ টাকা দেওয়ার পরে স্বামী কয় তুমি না মাফ করছিলা, কয় থুক্কু, কয়নি কি এর মাপ, এটা থুক্কু জান, এর মানে হলো আসলে সে মাফ করে নাই। এজন্য বিয়ের রাতে ক্ষমা চাওয়া এটা একবারেই অর্থহীন ক্ষমা চাওয়া, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে এই যে একজন স্বামী আপনার অবস্থান তো স্ত্রীর উপরে, আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, এখন আপনি এই মেয়েটার কাছে বাসর ঘরে ক্ষমা চাইবেন, আপনার কি ব্যক্তিত্ব থাকা উচিত ছিল না? আপনি কেন এটা করলেন? আপনার লজ্জা লাগে না? হ্যাঁ বন্ধু, স্ত্রী তার স্বামীকে মোহর মাফ করতে পারে, অধিকার স্ত্রীর আছে, স্বামীও মহারানা মাপ চাইলে শরীয়তে অসুবিধা নাই, কিন্তু আপনি বিয়ের রাতে চাইলেন, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই, ব্যক্তিত্ব প্রথম রাতে বিকিয়ে দিলেন। এবং স্ত্রী আপনাকে সেদিন যে ক্ষমা করবে এটা অন্তর থেকে ক্ষমা হবেও না। এই জন্য আমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই নীতির উপরে টিকে থাকা দরকার আছে না নাই? আপনি যা মাপ চেয়েছেন আদৌ এটা মাফ হয়নি, আখেরাতে আদালতে আখেরাতে সে বলবে আল্লাহ আমি চাপে পড়ে মাপ দিয়েছি, অন্তর থেকে দেই নাই, লজ্জায় পড়েছিলাম, সে তো লিখেছে বলেছে 5 লাখ দেবে, কেন দিল না? আমি সেটা এখন ফেরত চাই। এই জন্য যুবকদের কাছে আমি বলবো, যুবকের বাবাদেরকে বলবো, আপনার সন্তান যেই পরিমাণ মহারানা দেওয়ার সামর্থ্য রাখে, এর বাহিরে মহারানা আপনি রাজি হবেন না। আর হাদিসে আছে মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান, যে ব্যক্তি বিবাহ করার সময় মহারানা নির্ধারণ করলো আর মনে মনে ভাবে দিমু না, প্রিয় নবী বলেন সে লোকটা জেনাকারীর কাতারে দাঁড়াবে। এই যে আপনি দিমু না এই চিন্তা মাথায় রাখছেন, আপনি জেনাকারীর কাতারে দাঁড়াবেন। এই জন্য স্ত্রীর হক দিতে হবে। এখন যৌতুক চাওয়া যেমন নিষেধ, বেশি মোহর চাওয়া নিষেধ। আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনি কি চান আপনার জামাই কিয়ামতের দিন জেনাকারীর কাতারে দাঁড়াক? তাহলে আপনি কেন বেশি মহারানা দিলেন? এই জন্য আমরা মহারানাকে কখনো পণ মনে করব না। অনেকেই মনে করে মোহর বেশি হলে বিবাহ টিকবে, তালাক দিতে পারবে না, এটা একবারে বাজে ধারণা, ভুল ধারণা। আজ থেকে 50 বছর পিছনে যান, এই যে আমাদের স্যারেরা মুরব্বীরা বিয়ে করছে, খোঁজ নিয়ে দেখেন উনাদের সব মহারানা ছিল 10,000, 20,000, 30,000। আমার ভাইয়েরা 10-20 হাজার টাকায় মহারানা ছিল, তাদের বিয়ে ভেঙ্গেছে কত পার্সেন্ট খবর নেন? 100 বিয়ার মাঝে 95টা টিকতো, 5টা হয়তো ভাঙতো। আজকে 10 লাখ 20 লাখ হয়েছে, এখন শহরে গিয়া খবর নেন 50% এর বিয়ে এখন আর টিকে না, 50টার উপরে বিয়ে ভাঙছে।
ও প্রিয় ভাই, আপনার মহারণা দিয়ে আপনি কখনো সংসার জোড়া লাগায় রাখতে পারবেন না। দাম্পত্য জীবনে আল্লাহর রহমত প্রয়োজন আছে না নাই? আল্লাহর রহমতের দিকে তাকান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মহারণা নিয়ে মেয়ের বাবারা বাড়াবাড়ি করো না। যদি মোহর বেশি হওয়ার মাঝে কৌলিন্য থাকতো, আভিজাত্য থাকতো, রাসূলের মেয়েদের বিয়েতে, রাসূলের নিজের বিয়েতে মোহর আনা হতো সবচেয়ে বেশি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমার বিয়েতে মোহর আনা ছিল 500 দিরহাম। রাসূল নিজেও বিয়ে করেছেন, মোহর আনা ছিল 500 দিরহাম। এটাই ছিল অধিকাংশ স্ত্রীর ক্ষেত্রে। 500 দিরহাম হলো বর্তমানে 131 তোলা রূপার মূল্য। প্রতি তোলা রূপা হলো 1000 টাকা। তাহলে 131 তোলা হলো 1,31,000। রাসূলের জামানায় রূপার দাম 1000 ছিল না, হয়তো 1 আনা 2 আনা ছিল। তো রাসূলের স্ত্রীদের মোহরও বেশি ছিল না, 500 দিরহাম। আজকের এই দিনে হযরত ফাতেমার যদি বিয়ে হতো, আলী মোহর দিতেন 1,31,000, আর আপনি রিকশাওয়ালা, আপনি 5 লাখ করতে দেবেন কেন? চাইবেন? বরং রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ও বেটা দিন মজুর, কলি শ্রমিক, কৃষক মানুষ, মাইয়া বিয়া দিয়া পরের দিন চা দোকানে বইয়া চা খাইতে খাইতে গল্প করে, আমার মাইয়ার বিয়া মোহর ধরছি 10 লাখ, জামাইও কইছে দিলাম, লেখালাইছি। কি গর্ব করছেন? অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার যদি আজকে বিয়ে হতো, মোহর হতো 1,31,000। তো তুমি 5 লাখ 10 লাখ নিয়ে কিসের বাহাদুরি করছো? মোহর বেশি হওয়ার মাঝে কোনো বাহাদুরি নেই। তারপর হযরত ওমর কি বলেন শুনুন, ইন্নার রাজুল লা ইউতাক্কিলু সাদাকাতা ইমরাতিহি হাত্তা ইয়াকুনা লাহা আদাওয়াতুন ফি নাফসিহি। যখন মেয়ের বাবার পক্ষ থেকে মহারানার আধিক্যতা নিয়ে বাড়াবাড়ি হয়, তখন ছেলে পক্ষ কষ্ট পায়, স্বামীর মনে কষ্ট যায়। এক পর্যায়ে বিয়ের আগেই অন্তরে শত্রুতা তৈরি হয়ে যায়। এজন্য মেয়ের বাবারা, মোহর বেশি চাওয়া যাবে না। রাজি আছেন? আর ছেলের বাবারা, ছেলেরা শুনুন, সামর্থ্যের বাহিরে মোহরানা চাইলে রাজি হওয়া যাবে না। 31 নম্বর হক গেল মোহরানা।